ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি মেয়ের হয়। একটু তিতা আমি জানি, শুনতে তিতা। কারণ কি, একজন নারীর সতীত্বের অনেক দাম আছে, যেটা পুরুষের আহামরি দাম নেই। একজন নারীর দেহের অনেক মূল্য আছে, যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না। একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায়, পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায়। ঠিক কিনা বলে? স্বামীর সঙ্গে বেইমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না, ক্ষতিটা আপনার হবে না, ক্ষতিটা হবে প্রত্যেকটা সেই মেয়ের যেই মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে। ঠিক কিনা বলে? ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি মেয়ের হয়। একটু তিতা আমি জানি, শুনতে তিতা। কারণ কি, একজন নারীর সতীত্বের অনেক দাম আছে, যেটা পুরুষের আহামরি দাম নেই। একজন নারীর দেহের অনেক মূল্য আছে, যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না। একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায়, পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায়। ঠিক কিনা বলে? স্বামীর সঙ্গে বেইমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না, ক্ষতিটা আপনার হবে না, ক্ষতিটা হবে প্রত্যেকটা সেই মেয়ের যেই মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে। ঠিক কিনা বলে?